বায়াত রসুল। আমার মুর্শিদ যে বায়াত করান সে বায়াতের নাম কি বলেন না? কি রসুল? কোরআনে পাকে ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, সূরা আল ফাতহ 26 নম্বর পারা সূরা ফাতহ 10 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটা বায়াতের কথা বলেছেন। সেই বায়াতটা হলো বায়াতে রাসূল। পৃথিবীর বুকে কোনো বায়াত থাকলে একমাত্র বায়াতে রাসূল হলো শুদ্ধ, আর কোনো বায়াত শুদ্ধ নয়। ঠিক না বেঠিক? আমরা যদি ইমাম আবু হানিফার কাছে বায়াত নিতাম তাহলে সেটাও বায়াতে রাসূল হতো। আমরা যদি গৌসে পাকের হাতে বায়াত নিতাম সেটাও বায়াতে রাসূল হতো। আমরা যদি খাজা বাবার হাতে বায়াত নিতাম সেটাও বায়াতে রাসূল হতো। আমরা যদি শাহজালাল রহমাতুল্লাহর কাছে বায়াত নিতাম সেটাও বায়াতে রাসূল হতো। আমরা যে ওলির কাছে বায়াত হই না কেন, যে মুর্শিদের কাছে বায়াত হই না কেন, সত্যিকারের মুর্শিদের কাছে বায়াত হলে সেটা মুর্শিদের বায়াত নয়, মুর্শিদ হলো উসিলা, ওলি হলো উসিলা, আর বায়াত হবে আল্লাহর নবী। ঠিক কিনা? ঠিক কিনা? যেটা আল্লাহর নবীর বায়াত সেটা কার বায়াত বলে না? কার বায়াত? আল্লাহ বলতেছেন ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ, সেটাই হলো আল্লাহর বায়াত। আল্লাহর নবীর হাতে বায়াত নিলে সেটা আল্লাহর বায়াত হয়ে যায়। তাহলে বোঝা গেল বায়াতের রাসূলটাই হলো শুদ্ধ কোরআন থেকে, আর কোনো বায়াত শুদ্ধ নয়। কিন্তু আমাদের অনেকে না জেনে না বুঝে ব্যক্তির কাছে বায়াত গ্রহণ করে। বায়াতের শায়েখ বিভিন্ন বায়াতের প্রকারভেদ বের করেছে। কি ভেদ? কি বলে? কি ভেদ? প্রকারভেদ, শ্রেণী বিভাজন, যে বায়াত কত প্রকার ও কি কি। নাউজুবিল্লাহ। বায়াত করে প্রকার বলেন, বায়াত করে প্রকার। আমি চ্যালেঞ্জ ঘোষণা করলাম, পৃথিবীর বুকে এমন কেউ আছে যে গ্রহণ করেন যে বায়াতে রাসূল ছাড়া আর কোনো বায়াত নাই? বায়াত কয় প্রকার? আরো জোরে বলেন, বায়াত কয় প্রকার? এই এক প্রকার বায়াত আছে, বায়াতের নাম হলো বায়াতে রাসূল। আর এই বায়াতে রাসূল আজকের বিশ্বে আমার মুর্শিদকে দান করতেছেন, সুবহানাল্লাহ। আর কেউ যদি দান করে ওয়েলকাম, সবাইকে সম্মান করি আমরা। ঠিক না বেঠিক? যদি সেটা বায়াত রাসূল হয়। ঠিক না বেঠিক? তাহলে এই বায়াত রাসূল কোরআন বলছে বায়াত রাসূল হক। তাহলে আমরা যদি আজকে বায়াত রাসূল গ্রহণ করি যোগ্য মুর্শিদের হাতে, কিসের হাতে? যোগ্য মুর্শিদ। আমি আগে আলোচনার মধ্যে বলেছিলাম, অনেক আগেরকার মানুষরা একজন মুর্শিদ একজন পীরের কাছে যাইতো, এটা একটু স্বাভাবিকভাবে বয়স্ক লাগতো। কারণ বয়স্ক মানুষ ছাড়া এসব কাজে মানুষের মধ্যে মন আসতো না। এখন তো যে কেউ পীর দাবি করে বসে থাকে। ঠিক না বেটি? পীর দাবি করে, যত আকাম কুকাম সব করে, এমনকি কোরআনে পাকের শুরু থেকে শেষ পর্যন্ত সেই এই 114 সূরার মধ্যে একটা সূরাও ভালো করে তেলাওয়াত করতে পারে না, কোনো দোয়া খায়ের জানে না, ঈমান আকীদা ঠিক নাই, সিলসিলা ঠিক নাই, তার আগেকার পীর মুর্শিদের কোনো সিলসিলা নাই। এই ব্যক্তিটাও এখন ব্যবসার খাতিরে বায়াত গ্রহণ করায়। নাউজুবিল্লাহ বলেন না? আচ্ছা, এই ধরনের মানুষের কাছে বায়াত গ্রহণ করলে বায়াত হবে? আচ্ছা, বায়াত গ্রহণ করে ঈমান রক্ষার জন্য। এখন কি ঈমান রক্ষা হবে না ধ্বংস হবে? বলে না, ঈমান রক্ষা হবে না ধ্বংস হবে? আমার মুর্শিদ কেবলা আল্লাহর এই মহান ওলির বয়স হলো 110 বছর। সুবহানাল্লাহ বলবেন না? খুশি লাগে না আপনাদের? আনন্দ লাগে না? আল্লাহ আমার মুর্শিদের হায়াত আরো বাড়িয়ে দিক। আমিন বলেন না? আরো জোরে বলেন না আমিন? আপনারা কি বারবার চান না বারবার আল্লাহর ওলি আসুক, আপনাদের এলাকাকে দামি করুক, মহাসম্মানী করুক, রহমত নাজিল হোক? আপনারা চান কি চান না? কারা কারা রহমত চান হাত তুলে বলি। তাই সবাইকে আহ্বান করব, সময় থাকতে এই বায়াত রাসূল গ্রহণ করবেন। বায়াত রাসূলের জন্য কোনো আলেম ওলামার ফতোয়া নিতে হবে না। বায়াত রাসূলের জন্য কোনো মুফতির কাছে গিয়ে, ফুরকানিয়া মাদ্রাসায় গিয়ে ফতোয়া নেওয়ার দরকার নাই। বায়াত রাসূলের জন্য স্ত্রী স্বামীর কাছে অনুমতি নিতে হবে না, স্বামী স্ত্রীর কাছে অনুমতি নিতে হবে না। আমি আল্লাহর প্রতি ঈমান আনবো কি আনবো না, আমার স্বামী বললে আনবো, না হলে আনবো না, সেটা ঈমানদারের চরিত্র নয়। আমি ঈমানদার হবে কি হবে না, আল্লাহ রাসূলের পক্ষে থাকবো কি থাকবো না, আমার স্ত্রী বললে আমি হব, না হলে হব না, সেটা কিন্তু নয়। এই
ঈমান স্বামী আর স্ত্রীর উপর নির্ভর করে না, ভাই ও বোনের উপর নির্ভর করে না, বাবা আর ভাইয়ের হুকুমের উপর নির্ভর করে না। এগুলো সব কোরআন থেকে বলছি আমি। আল্লাহ রসুলের পক্ষে যদি, আল্লাহ রসুলের বিপক্ষে যদি মা বাবা ভাই বোন কেউ যদি আপনাকে বাধা দেয়, কোনো পিতা বা ভাই যদি আপনাকে বাধা দেয়, আপনি সেই পিতা সেই ভাইয়ের কথা শুনতে পারবেন না, আল্লাহ এবং রসুলের কথা আপনাকে শুনতে হবে। ঠিক না বেটে? সব সম্পর্কের মূল সম্পর্ক আল্লাহ রসুলের সম্পর্ক। দুনিয়ার সব সম্পর্কের শেষ আছে, কিন্তু ইমানি সম্পর্কের শেষ নাই। ঠিক কিনা? ইমানি সম্পর্কে শেষ আছে। তাহলে আল্লাহর এই মহান ওলির সম্পর্ক দুনিয়াতে যেভাবে, কবরে হাসরে সেভাবে থাকবে। আমার মুর্শিদ বলছেন, আমার হাতে যারা বায়আতে রাসূল গ্রহণ করবে, আমার কোনো মুরিদ জাহান্নামে যাবে না। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার মুর্শিদ সবাইকে চ্যালেঞ্জ দিয়েছেন, এই কথার উপরে যদি কেউ আমার সাথে বসতে চাও বসো। অনেকে বলো হুজুর এত বড় কথা কিভাবে বলে, আসলে তো সেটা ওনার কথা না। উনি বলছেন যে আমার নবীর পক্ষে যদি থাকো, সুবহানাল্লাহ বলেন, শর্ত কি? আমার নবীর পক্ষে 16 গলা যদি থাকো, শতভাগ যদি থাকো, 100 যদি থাকো, তাহলে প্রিয় নবীর পক্ষে যদি কেউ 100 থাকে, সে কি আর জাহান্নামী হতে পারে? এই একটা কথাই তো সব শেষ। ঠিক না বেটি? তাহলে আমার মুর্শিদ কেবলা বলছেন, আমার মুরিদ জাহান্নামী হবে না। তবে কোন মুরিদ? যেই মুরিদ আমার নবীর পক্ষে শতভাগ আসতে পারবে। ঠিক না বেটি? আমরা প্রিয় নবীর শতভাগ গোলাম হতে চাই কি চাই না? হাত তুলে বলি নারে নারে। আল্লাহর ওলি নিচে ইনশাআল্লাহ, এটা আমরা বিশ্বাস করি, আমি বিশ্বাস করি, আশা করি আপনারাও বিশ্বাস করেন যে প্রিয় নবীর পক্ষে শতভাগ থাকলে সে কখনো জাহান্নামী হতে পারে না। আমার মুর্শিদ কেবলা আমাদেরকে প্রিয় নবীর পক্ষে রাখার জন্য, বাতিল থেকে মুক্ত থাকার জন্য, জুলুম থেকে মুক্ত থাকার জন্য, অন্যায় থেকে মুক্ত থাকার জন্য, হিংসা থেকে মুক্ত থাকার জন্য, বিদ্বেষ থেকে মুক্ত থাকার জন্য, রিশারেশি থেকে মুক্ত থাকার জন্য, হানাহানি মারামারি থেকে মুক্ত থাকার জন্য, বিভিন্ন শয়তানি ওয়াসওয়াসা থেকে মুক্ত থাকার জন্য আমাদেরকে বায়আত রাসূল দেন এবং প্রিয় নবীর পক্ষে ওয়াদা করেন, শপথ গ্রহণ করেন। এই শপথ যারা নিয়েছে তারাই দুনিয়া আখিরাতে দামি হয়েছে। আমরা যারা নিই নাই, আজকে আমরা এই মহান মুর্শিদ আল্লাহর এই মহান ওলির হাতে, এই বুজুর্গ 110 বছরের কবিনা আলেমে দ্বীনের কাছে, আওলাদ রাসূল আওলাদে ওলির হাতে আমরা বায়াত রাসূল গ্রহণ করব। কারা কারা করতে চান হাত তুলে বলতে হবে। কি বলেন? অনেকে বলতেছেন হুজুর দরকার নাই, আপনি ওয়াজ করেন, ওয়াজ করে চলে যান, আমরা বায়াত হব না। এরকমও আছেন নাকি? বায়াত হলে লাভ কিন্তু আপনাদের। ঠিক না বেঠিক? আমার মুর্শিদের কাছে, আল্লাহর ওলির কাছে, একজন বুজুর্গ আল্লাহর ওলির কাছে কেউ যদি বায়াত নেয়, লাভ ওনার? লাভ কি ওনার না আমাদের? উনি তো পার হয়ে গেছেন, এখন আমাদের পালা। ঠিক না বেঠিক? তাহলে আমরা রক্ষা পাওয়ার জন্যই বায়াত গ্রহণ করতে হবে। এই বায়াত, আপনি মাদ্রাসা দিয়েছেন, কত সুন্দর মাদ্রাসা। আচ্ছা আপনি বলেন তো, মাদ্রাসার বিল্ডিং করলেন সুন্দর সুন্দর, মাদ্রাসা যদি শিক্ষক না থাকে? বলেন ম্যাডাম ভাই, বলেন চেয়ারম্যান সাহেব, শিক্ষক না থাকলে এই বিল্ডিং এর লাভ আছে? এত চাকচক্যর কোনো লাভ আছে? কোনো লাভ নাই। তাহলে শিক্ষক ছাড়া ছাত্র থাকলো কোনো লাভ? 50 জন ছাত্র, শিক্ষক কয়জন? বলেন সবাই, শিক্ষক কয়জন? একজন শিক্ষক 50 জন 100 জন ছাত্রকে পড়ায়। এটার মানে কি? শিক্ষক সবাই হতে পারে না। শিক্ষক সবাই হতে পারে না। শিক্ষকবিহীন বিল্ডিং এর দাম নাই, শিক্ষকবিহীন ছাত্রের দাম নাই। তো দুনিয়ার পড়ালেখার জন্য শিক্ষকের প্রয়োজন হয়, আল্লাহ এবং রাসূলের প্রেমের পড়ালেখার জন্য বুঝি শিক্ষকের দরকার নাই? এই শিক্ষকের দরকার আছে কিনা? বলেন আছে কিনা? আল্লাহ রাসূল কিসে খুশি, কিসে নারাজ, কোন দিকে যাব, কোন দিকে যাব না, কোন পথে চলবো, কোন পথে চলবো না, এটা যদি সবাই বুঝতাম, আজকের এই মাহফিলে আমরা 2-4 জন ছাড়া আর কেউ এখানে থাকতো না। ঠিক না বেঠিক? আমরা সবাই বুঝি না বিদায় মাহফিল আসছি। ঠিক না বেঠিক? তাহলে বোঝা গেল আমরা সবাই শিক্ষক হতে পারি নাই। তাহলে আমাদের কি শিক্ষকের দরকার? আমরা ঈমান রক্ষার জন্য শিক্ষকের প্রয়োজন। তাই আমি বলছি, বায়াত গ্রহণ করা মানে শিক্ষকের কাছে শপথ নেওয়া, শিক্ষকের কাছে এসে বলা যে আমরা আল্লাহ এবং রাসূলের জন্য, ঈমান রক্ষার জন্য আমরা আপনার কাছে বায়াত দিলাম। সুবহানাল্লাহ বলেন না? এখন কি বোঝা গেল? এটাই বায়াত মানে, এটাই বায়াত মানে শপথ, বায়াত মানে আল্লাহ এবং রাসূলের পক্ষে থাকা, বায়াত মানে ইসলামের উপর থাকা। প্রিয় নবীর পক্ষে সাহাবায়ে কেরাম কন্টিনিউ বায়াত নিতেন। এই হাদিসগুলো আমার কাছে এখানে শত শত হাদিস আছে। যাক, আমি আর ওদিকে যাব না। যে সঙ্গীতটা পড়তে চেয়েছিলাম, সময় অনেক প্রয়োজন হবে, এই সঙ্গীতগুলো আমি আপনাদের দোয়ায় বানিয়েছি। আপনি জানেন বিভিন্ন ইউটিউবে বিভিন্ন চ্যানেলের মধ্যে সেই সঙ্গীতগুলো আপনারা শুনতে পান, শুনে নেবেন। তবে আমি এতটুকু আপনাদেরকে বলবো, আল্লাহর এই মহান বলি এলাকায় পদার্পণ করেছেন, এখানে একবার দুইবার নয়,
আল্লাহর এই মহান ওলি মহান মুর্শিদ কেবলা বলছেন, যখন রাস্তাঘাট ছিল না তখন আমি এখানে আসছি। আছে কি নাই? মুরব্বীরা আছে কি নাই? আছে কি নাই? যখন রাস্তাঘাট ছিল না, এখন আরো সুন্দর সুন্দর রাস্তা হয়েছে, কত সুন্দর ব্যবস্থা। আজকে যুবক ভাইয়েরা সেটা বুঝতে পারবেন না। সেই কষ্টটুকুন একটু চিন্তা করেন। এখন আলেমদেরকে লক্ষ লক্ষ টাকা না দিলে আসে, আগে অ্যাডভান্স পাঠাই দেয়। আমাদের চেয়ারম্যান সাহেব আছেন, হুজুরকে বাইকে জিজ্ঞেস করেন যে আমাদেরকে কোনো অ্যাডভান্স দিছে কিনা। কি বলেন? কোন অ্যাডভান্স দিছে? তাহলে আজকাল আলেমরা যে আলেমের কথাগুলো শুনেন, যে ওয়াজ শুনেন, অ্যাডভান্স ছাড়া কোনো বক্তা আসে না, তাও 70% 80% নাকি দিয়ে দিতে হয়, পার্সেন্টেজ হিসাব। নাউজুবিল্লাহ বলেন না, জোরে বলেন না নাউজুবিল্লাহ। দেখেন যে লক্ষ লক্ষ টাকা না দিলে বাঙ্গাল পাড়ার মধ্যে কোনো বক্তা আনতে পারেন না। আজকে মহান ওলি যখন রাস্তা ছিল না, ঘাট ছিল না, সেখানে এসে ঈমান ইসলামের জন্য পরিশ্রম করে আজকে আলোকিত করে দিয়েছেন বাঙ্গাল পাড়াকে। এরপরও কি আমাদের শুকরিয়া আদায় করার দরকার আছে কিনা? বলেন আছে কিনা? নাকি লাইন নড়চড় হবে? ভিন্ন পথে যাবেন? ভিন্ন দিকে যাবেন? যখন আল্লাহর মহান ব্যক্তি থাকেন সেখানে আর কোনো জায়গায় যাওয়ার দরকার আছে? আমি ফুরকানিয়াতে যাব আলিফবা শিখার জন্য। কি শিখার জন্য? আমি স্কুলে পড়বো আমার পাঠ্যসূচি আদায় করার জন্য, ডিগ্রি অর্জনের জন্য। ঠিক না বেটি? এর চেয়ে বেশি কিছু দরকার নাই। আমি মাদ্রাসায় পড়বো, তাও একটা সার্টিফিকেট অর্জনের জন্য। প্রকৃত আলেম যারা হয়, প্রকৃত বুজুর্গ যারা হয়, আল্লাহর মহান ওলি যারা হয়, তাদের জন্য এই বড় বড় মাদ্রাসা দিয়ে কেউ ওলি হয় নাই। বড় বড় মাদ্রাসা দিয়ে সার্টিফিকেট পাওয়া যায়, ওলি হওয়ার জন্য আরেকজন ওলির কাছে যেতে হয়। সুবহানাল্লাহ বলেন না? আমার গাউসে পাক আবু সাঈদ মাখজুমি রাহমাতুল্লাহ আলাইহির কাছে গিয়েছেন। খাজা বাবা যার ঢঙ্কা সারা বিশ্বে চলছে, সে খাজা বাবা উসমান হারুনি রাহমাতুল্লাহ আলাইহির কাছে গিয়েছেন। মাওলানা রুমি যার ঢঙ্কা সারা বিশ্বে চলছে, তিনি শামসুদ তিবরিজ রাহমাতুল্লাহ আলাইহির কাছে গিয়েছেন। এভাবে সাহাবায়ে কেরাম যাদের ঢঙ্কা সারা দিকে চলছে, তারা সবাই আমার প্রিয় নবীর গোলাম হয়েছেন, তাই তাদের স্মরণ সব জায়গায় চলছে। ঠিক না বেদে? গুরু ছাড়া শিষ্য কখনো প্রসিদ্ধ হতে পারে না, দামি হতে পারে না, আল্লাহ বা রাসূলের আপন হতে পারে না। তাই আমাদের সবার উচিত আল্লাহর এই মহান ওলি, যোগ্য ওলি, ওনার কাছে বায়াত গ্রহণ করে নিজেদের ঈমানকে রক্ষা করা।